देश के 10 करोड़ किसान भाइयों बहनों के खातों में 21,000 करोड़ रुपए पीएम किसान सम्मान निधि के रूप में भेजे गए हैं। पीएम किसान सम्मान निधि योजनार যারা ফার্মার বা কৃষক যারা রয়েছেন, বেনিফিশিয়ারি যারা রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর দেব। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনছেন যে 21তম কিস্তির টাকা পুজোর মাসেই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। এই সংক্রান্ত কি আপডেট রয়েছে আপনারা জানতে চেয়েছিলেন, সে কারণে আপনাদেরকে এই 21তম কিস্তির টাকা অ্যাকচুয়ালি কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই সংক্রান্ত আপডেট দেব। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই বলছেন যে নতুন করে পিএম কিষাণ সম্মান নিধির আবেদন করা যাবে কিনা, বা যারা পরবর্তীকালে 2019-এর পরে যাদের রেকর্ড হয়েছে আপনারা সেই রেকর্ড দিয়ে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নতুন করে আবেদন করতে পারবেন কিনা, নতুন কোনো নিয়ম এসছে কিনা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20তম ইনস্টলমেন্টের টাকা আপনারা অলরেডি পেয়েছেন, এবারে 21তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান তিনি একটি জায়গাতে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে পাঞ্জাব, জম্মু কাশ্মীর সহ বেশ কয়েকটি রাজ্যতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, চাষবাসের ক্ষতি হয়েছে। তিনি সেই সংক্রান্ত প্রসঙ্গ নিয়ে বলেন যে পরবর্তী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা যতটা দ্রুত দেওয়া সম্ভব হবে সরকারের পক্ষে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 21তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব দ্রুত আসবে। এবারে আপনাদের বলে রাখি যে এই দ্রুত মানে অ্যাকচুয়ালি কবে আসবে সেটা কিন্তু তিনি সেভাবে ক্লিয়ার করে বলেননি, কারণ এভাবে অ্যাডভান্স বলে দেওয়া যায় না। কিন্তু তিনি যেটা ইঙ্গিত দিয়েছেন, তিনি যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিতে চেয়েছেন যে এই 21তম কিস্তির টাকা মানে পরবর্তী কিস্তির টাকা আর এই 2025 সালের লাস্ট যে কিস্তি আপনারা জানেন 3টি কিস্তি আপনাদেরকে প্রত্যেক বছর দেওয়া হয়, 2টো কিস্তি আপনারা অলরেডি পেয়েছেন এবং লাস্ট 20তম কিস্তির টাকা আপনারা 2রা অগাস্টে বারাণসী থেকে প্রধানমন্ত্রী রিলিজ করেছিলেন, সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং 21তম কিস্তির টাকার যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আপনাদের অগাস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এই টাকা আসার কথা বা এই টাকা আসবে এমনটা কিন্তু শিডিউলে উল্লেখ করা রয়েছে অফিসিয়ালি। সে কারণে যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে এবং প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি, সেপ্টেম্বর মাসে নয় পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের এই টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ গত বছর অক্টোবরে আপনাদেরকে এই টাকা দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে গত বছর অক্টোবর মাসে আপনাদেরকে এই টাকা দেওয়া হয়েছে। সে কারণে শিবরাজ সিং চৌহান তিনি জানিয়েছেন দ্রুত আপনাদের অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা আসতে চলেছে। মনে করা হচ্ছে যে অক্টোবর মাসেই আপনারা শেষের দিকে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তি বা পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। এবারে যেটা বলবো 2 নম্বর পয়েন্টে আপনারা যেটা বলছেন যে নতুন যারা রেকর্ড হোল্ডার যারা হচ্ছেন আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধির আবেদন করতে পারবেন কিনা। এই মুহূর্তে পিএম কিষাণের যে গাইডলাইন 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত রেকর্ড হোল্ডার যারা রয়েছেন বা রেকর্ড যাদের রয়েছে শুধুমাত্র তারা এই পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিট পাচ্ছেন বা তারা আবেদন করতে পারবেন। ঠিক এর পরে অতএব 1 ফেব্রুয়ারি 2019-এর পরে যাদের রেকর্ড হয়েছে তিনারা কিন্তু এখন আবেদন করতে পারবেন না। যদিও বা আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রুভাল পাবেন না, মানে টাকা পাবেন না। সেক্ষেত্রে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আপনাদেরকে আমরা এই বিষয়ে বলবো না যে আপনারা আবেদন করে দিন। তবে 1-2-2019-এর আগের রেকর্ড যাদের রয়েছে আপনারা যারা এখন আবেদন করেনি আপনারা আবেদন করলে আপনারা হয়তো পরবর্তী কিস্তির টাকাও পেয়ে যেতে পারেন। সে কারণে এই সংক্রান্ত আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম যে 1-2-2019-এর যদি পরে রেকর্ড হয় তাহলে কিন্তু আপনি আবেদন করবেন না, আপনি পাবেন না টাকা। এবারে আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকবারের মতো প্রধানমন্ত্রী কিন্তু বলে রাখেন যে এই পিএম কিষাণ সম্মান নিধির টাকা বিশ্বের বৃহত্তম এই পেমেন্ট সিস্টেম যে ডিবিটি লিঙ্ক এবং এই ভারতবর্ষের কৃষকদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হয়ে থাকে। সে কারণে আপনারা এই টাকা তখনই পাবেন যখন আপনাদের এই পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাসে গিয়ে আপনি চেক করে দেখে নেবেন যে আপনার ইকেওয়াইসি স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা।
আপনার ল্যান্ড সিডিং স্ট্যাটাসটা এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস এই তিনটে আপনার ঠিক রয়েছে কিনা, টিক চিহ্ন দেওয়া রয়েছে কিনা, মানে সবুজ সিগন্যাল দিয়ে রয়েছে কিনা, এটা আপনাকে প্রত্যেকবারের মতো চেক করে রাখতে হবে। যে কোনো সময় কিন্তু যে কোনো লিঙ্ক ফেলড হয়ে যেতে পারে, আপনি পরবর্তী কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন। সে কারণে আপনারা এটা দেখে নেবেন যে আধার লিঙ্ক, কেওয়াইসি, ব্যাংক লিঙ্ক, ল্যান্ড সিডিং লিঙ্ক এগুলো ঠিক রয়েছে কিনা। আপনারা pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে নো ইয়ার স্ট্যাটাস সেকশনে গিয়ে আপনার রেজিস্ট্রেশন আইডি দিয়ে এবং ওটিপি দিয়ে আপনি যদি স্ট্যাটাস চেক করেন, আপনি দেখতে পাবেন যে আপনার এই ইকেওয়াইসি স্ট্যাটাস, ল্যান্ড সিডিং স্ট্যাটাস এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস এগুলো ঠিকঠাক রয়েছে কিনা, টিক চিহ্ন দেওয়া রয়েছে কিনা আপনারা দেখে নেবেন। অতএব যারা পিএম কিষাণ সম্মান নিধির আপডেট প্রতিনিয়ত আমাকে ফলো করেন, দেখেন, যখনই ছোট ছোট আপডেট আসে আপনাদের জন্য নিয়ে আসি সেই আপডেটগুলো, আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। ভালো থাকুন, অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।